মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের এক প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। সৌদি আরবের আপত্তি এবং অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর কারণে প্রায় $1.5 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি আপাতত আটকে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সুদানের কাছে অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের একটি চুক্তি চূড়ান্ত করার পথে ছিল, তবে এই চুক্তিতে সৌদি আরব অর্থায়ন করার পরিকল্পনা থেকে সরে গেলে সেটি স্থগিত হয়ে যায়। গত প্রায় 3 বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে সংঘাত চলমান রয়েছে। এই সংঘাত ইতোমধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। লোহিত সাগর তীরবর্তী সোনা সমৃদ্ধ দেশটি এখন আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা দেশটির ভৌগোলিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। পাকিস্তানের জন্য এই চুক্তি ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে নতুন অংশীদার খোঁজার প্রেক্ষাপটে। দেশটির অর্থনীতিতে বর্তমানে চাপের মুখে থাকায় সৌদি আরবের মতো মিত্রের অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়। সেই চুক্তিতে এক দেশের উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে বিবেচনা করার বিষয়টি উল্লেখ ছিল। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে তাদের সামরিক ও কৌশলগত অবস্থান নতুন করে মূল্যায়ন করছে। সৌদি আরবের এই অবস্থান পরিবর্তন শুধু একটি চুক্তি স্থগিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি পরিকল্পনাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।